হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সঙ্গে ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে চিকেনের একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে লেবু মাখিয়ে রেখেছি। এরপর নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, রসুন বাটা, টমেটো কুচি, আদা বাটা, জিরে গোলমরিচ বাটা, নিয়েছি শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ আর নিয়েছি টক দই। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হলে কেটে ধুয়ে রাখা আলুগুলো একে একে তেলের মধ্যে দিয়ে উপর থেকে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ লাল লাল করে এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। রসুন আর আদাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচ বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা 1 চামচ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা আমি এখানে শিলনোড়াতে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সি করতে পারেন। তো মশলা 5 মিনিট কষানোর পর দিয়ে দিলাম ফেটানো টক দই 2 চামচ। এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে মিক্স করতে হবে, না হলে টক দই কেটে যেতে পারে। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি 1/2 চামচ। তো খুব ভালো মতো মশলা কষানো হয়ে গেছে, তেল রিলিজ করেছে। এই সময় আগে থেকে ধুয়ে রাখা চিকেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। তো মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। তো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো চিকেনটা খুব ভালো করে কষাতে হবে। চিকেন যত ভালো কষানো হবে রান্নাটাও তত ভালো হবে। তো চিকেনটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে আলুগুলো মশলার সাথে মাংসের সাথে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম গরম জল। তো আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই বুঝে এখানে জল ব্যবহার করবেন। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা করব। এবার আমি একটা মশলা বানাবো, তার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, জিরে আর ধনিয়া আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। 3 থেকে 4 মিনিট ড্রাই রোস্ট করে এটাকে আমি গুঁড়ো করে নেব। তো ঢাকনা খুলে আবারও আমি একটু নাড়লাম। তো রান্নাটা আমার এখানে প্রায় হয়ে এসছে। এই সময় আমি উপর থেকে এই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব। এই ভাজা মশলাটা যদি আপনারা চিকেনে ব্যবহার করেন খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় আর স্মেলটাও খুব ভালো আসে। তো রান্না অলমোস্ট কমপ্লিট, আর আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।